37টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগের একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। সমস্ত বিস্তারিত এই ভিডিওয় জানাবো। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমি সুব্রত আর আপনারা দেখতেছেন সুব্রত এক্সপ্লেন ইউটিউব চ্যানেল। এখানে বয়সসীমা দেওয়া হয়েছে 1/1/2024 অনুসারে প্রার্থীকে 50 বছরের নিচে হতে হবে এবং SC STদের জন্য 5 বছরের ছাড় রয়েছে এবং OBC ক্যান্ডিডেটদের জন্য 3 বছরের ছাড় রয়েছে। দেখো, এখানে 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলা বলা এবং বাংলা লেখার ক্ষেত্রে দক্ষতা বা জ্ঞান থাকতে হবে। প্রতি মাসে মাসিক বেতন হিসাবে 16,000 টাকা করে দেওয়া হবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 20/9/2024। কোথায় জমা করতে হবে? ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে। ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট ছুটি বাদে তোমাদের কিন্তু প্রত্যেক দিন জমা নেওয়া হবে। এরপর আপনাদের ফর্মটা দেখিয়ে দিই। এই হলো আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করে এর সঙ্গে কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। দেখো, এখানে প্রথমে বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজের সাক্ষরতা সহ একটি পাসপোর্ট সাইজের ফটো। এরপর অ্যাডমিট কার্ড, সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ডটি কিন্তু এখানে দিতে হবে। সি নম্বর পয়েন্টে পেশাগত যোগ্যতার মার্কশিট। এরপর এখান থেকে যে কোনো 3টি দেখতে পাচ্ছ, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, পাসবুক, এগুলোর মধ্যে যে কোনো 3টি দিতে হবে। এরপর ই নাম্বার প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান স্থায়ী ঠিকানার স্বঘোষণা। এম নাম্বার পয়েন্ট মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট। জি পয়েন্টে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ তোমাদের জাতিগত প্রমাণপত্র। তো ফর্মটির সঙ্গে এই সব ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। 10 নম্বর পয়েন্টে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে। এখানে কিন্তু টোটাল 60 নম্বরের উপর ভিত্তি করে এখানে কিন্তু প্রার্থী নিয়োগ করা হবে। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এবং নিজস্ব যোগ্যতার মাধ্যমে কিন্তু এখানে প্রার্থী নিয়োগ করা হবে। দেখো, এখানে এ নাম্বার পয়েন্ট একাডেমিক এবং পেশাগত যোগ্যতা এখানে থাকবে 45 নম্বর। তো এর মধ্যে কি কি রয়েছে? হায়ার সেকেন্ডারি এখানে কিন্তু 10 নম্বর, ব্যাচেলার ডিগ্রি এখানে 30 নম্বর, পোস্ট গ্র্যাজুয়েট এখানে 5 নম্বর, টোটাল গেল 45 নম্বর। অন্যান্য ক্ষেত্রে 5 নম্বর এবং ভাইভা ভয়েস টেস্ট এখানে থাকবে 10 নম্বর। এই গেল টোটাল 60 নম্বর। তো এখানে কোন কোন ব্লকে এবং কোন কোন গ্রাম পঞ্চায়েত এলাকায় নিয়োগ করা হচ্ছে সেটা একবার দেখিয়ে দিই। দেখো, এখানে প্রথমে ব্লক নেম, তারপর জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, এরপর ক্যাটাগরি। বারুইপুর, তারপর ভাঙড় থেকে নেওয়া হচ্ছে, এরপর বিষ্ণুপুর, এরপর ক্যানিং থেকে নেওয়া হচ্ছে, ফলতা থেকে নেওয়া হচ্ছে এবং কাকদ্বীপ থেকে নেওয়া হচ্ছে, কুলপি থেকে নেওয়া হচ্ছে, মাথুরাপুর থেকে নেওয়া হচ্ছে, এরপর সোনারপুর থেকে নেওয়া হচ্ছে। এই নোটিশটি প্রকাশ করা হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ থেকে। এখানে হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক মেডিকেল অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি শূন্যপদগুলি পূরণ করার জন্য ভারতীয় নাগরিকের কাছে দরখাস্তর আহ্বান করা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু সকলে আবেদন করতে পারবে। তোমাদের এই সব যোগ্যতা থাকলে কিন্তু তোমরা সকলে এখানে আবেদন করতে পারবে। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত বিষয় বুঝতে পেরেছ। এরপরও যদি কোনো কিছু বিষয় জানার থেকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই জয়েন হয়ে নেবে। ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে।